এতে কম উপকার হইল। হাদিসের মধ্যে আসছে এখানে এসে বসলে আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই দ্বীনি মজলিসের এমন একটা ফজিলত যে এখানে কেউ যদি নিয়ত করে এসে বসে যে আমি কথা শুনবো, আমল করব, আল্লাহর কাছে মাফ চাইবো, জাহান্নাম থেকে মুক্তি চাইবো, আল্লাহর কাছে জান্নাত চাইবো, এইসব নিয়ত করে যদি কেউ বসে তার গুনাহও যেমন মাফ হয়। আর এই নিয়ত করে যেই মানুষগুলো আসে তাদের সাথে এমনিতে যারা আইসা বসে, এমনিতে নিয়ত ছাড়া চিন্তা করতেছে কাম কাজ নাই, দেখি হুজুরের কি বলে একটু বৈশা টৈশা শুনা যায়, নিয়ত নাই, নিয়ত অন্য, এমনেই বসছে। এই যে নিয়ত করনেওয়ালাদের সাথে ওই নিয়তবিহীন লোকগুলো যখন দ্বীনি মজলিসে বসে, এদের সম্মানার্থে ওই নিয়তবিহীন লোকগুলোর সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এটা একেবারে সর্বনিম্ন লাভ। আরেকটা লাভ পাওয়া যাবে কিয়ামতের দিন। সূরা জিলজালের তাফসীরের মধ্যে আসছে কিয়ামতের দিন এই জমিন আমার আপনার কর্মের ব্যাপারে আল্লাহর কাছে সাক্ষী দিবে। জমিন বলবে যে আল্লাহ আমার উপরে বসে এই লোকটা এই কাজ করছে, আমার উপরে দাঁড়িয়ে এই লোকটা এই কাজ করছে। হয়তো কিয়ামতের দিন এই জায়গার জমিনটা যারা আমরা এখানে আছি আমাদের ব্যাপারে আল্লাহর কাছে বলতে পারে যে আল্লাহ এই লোকটা তো দুনিয়ায় অমুক দিন অমুক ওই সময় থেকে এই সময় আমার উপরে অবস্থান করে কিছু দ্বীনি মুজাকারা করছে, দ্বীনি আলোচনা করছে। আল্লাহ তাআলা চাইলে এই ছোট্ট বিষয়টা যেটাকে আমরা কিছুই মনে করতেছি না, এই বিষয়টা আমাদের নাজাতের কারণ হতে পারে কি পারে না? পারে। এজন্য দ্বীনি মজলিসগুলোর মধ্যে আমরা বসবো, আমলের নিয়তে বসবো, আমলের নিয়তে বসবো, নিয়তটা ঠিক রাখবো। আমল করতে পারি আর না পারি, নিয়ত ঠিক রেখে যদি ইচ্ছা করে যদি আমি বসি, ইনশাআল্লাহ এক সময় নিয়তের আলোকে আমার জন্য ওই কর্ম করাটা সহজ করে দিবেন কে? আল্লাহ সহজ করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহফিল আয়োজন বলনেওয়ালা, শ্রবণ করনেওয়ালা সবাইকে আল্লাহ কবুল করুক। সকলে বলি আমিন। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা বনী ইসরাইল থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা আমাকে বলবার তৌফিক দেন যে কথাগুলো আমাদের সকলের জন্য কল্যাণকর হয়। সকলে আবারও বলি আমিন। আপনারা জানেন আজকে আরবি তারিখ হলো 21শে রজব, রজব মাসের 21 তারিখ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির শুরু থেকে নিয়ে এক বছরে 12 মাস, আল্লাহ তাআলা এই বছরে যে 12টা মাস হবে এটা সৃষ্টির শুরু থেকে নিয়ে 12টা মাস আল্লাহ নির্ধারিত করে রাখছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন